রাধে রাধে। রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, যদি আপনারা জীবনে কিছু শিখতে চান বা অর্জন করতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জীবনে যদি দুঃখ কষ্ট থেকে থাকে বা আপনাদের জীবনে যদি অর্থনৈতিক কষ্ট লেগে থাকে, পরিবারে যদি সারাক্ষণ রোগ লেগেই থাকে, তাহলে আজ এই পয়লা বৈশাখের রাতে ঘুমাতে যাওয়ার আগে 2টি কৃষ্ণ মন্ত্র জপ করবেন। একবার এই জপ করে দেখবেন কেমন ম্যাজিকের মতন কাজ করে। এই মন্ত্র জপ করতে তো কোনো টাকা পয়সা খরচা হয় না, তাই একবার করে দেখবেন। রাতে ঘুমানোর আগে একবার মনে করে এই জপ করে দেখুন আপনারা কী সুফল পান। আপনাদের জীবনে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সমস্ত জ্বালা যন্ত্রণা দূরীভূত হবে। হ্যাঁ বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা আর্থিক সচ্ছলতা পাবেন, আপনাদের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনাদের পরিবারে যদি সারা বছর রোগ লেগে থাকে তাহলে একবার এই মন্ত্রটি জপ করে দেখুন। আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে প্রাণের ঠাকুর হলো শ্রীকৃষ্ণ, আর এই শ্রীকৃষ্ণকে জগতের শ্রেষ্ঠ ঈশ্বর বলা হয়। যদি সেই শ্রীকৃষ্ণের কাছে একনিষ্ঠায় শ্রীকৃষ্ণের প্রতি ভরসা রেখে, ভগবানের ওপর বিশ্বাস রেখে যদি কোনো প্রার্থনা করে থাকেন, তাহলে মনে রাখবেন তিনি কখনোই আপনাকে ফিরিয়ে দিতে পারবেন না। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এমন 2টি মন্ত্র বলে দেব যেটি জপ করলে জীবনের কোনো সমস্যা থাকবে না। একই সঙ্গে আপনার জীবনে সুখ শান্তি এবং আর্থিক দিক দিয়ে উন্নতি ঘটবে। চলুন এইবার আপনাদের সেই 2টি মন্ত্রের কথা বলি। তবে মন্ত্রটি বলার আগে বলি, আপনারা যদি ঈশ্বরের কৃপা পেতে চান তাহলে কমেন্ট বক্সে লিখুন, হে প্রভু আমাকে দয়া করুন, এবং তারই সাথে এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরও সুযোগ করে দিন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে ভগবান শ্রীকৃষ্ণ এই মর্তে আবির্ভূত হয়েছিল কংস মামার দুঃশাসনকে বিনাশ করার জন্য। তাই বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে সবার প্রথমে যে মন্ত্রটির কথা বলেছিলাম তার মধ্যে একটি হলো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেষু গোপিকানন্দ রাধাকান্ত নমস্তুতে। এই মন্ত্রটি 3 বার বলবে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেষু গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেষু গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্রটি আজ অবশ্যই এই পয়লা বৈশাখের দিন পাঠ করবেন। এছাড়া আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে প্রত্যেকটা দিন ঘুমাতে যাওয়ার আগে এই মন্ত্রটি 3 বার জপ করবে। এই মন্ত্রটি অবশ্যই 3 বার উচ্চারণ করতেই হবে, আর যদি সম্ভব হয় তাহলে এই মন্ত্রটি 108 বার জপ করতে পারেন। আপনারা যদি এই কাজটি করতে পারেন তাহলে আপনাদের জীবনে আয় উন্নতি কেউ আটকাতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে ঠিক উন্নতির চরম শিখায় পৌঁছে দেবে। আর এই মন্ত্রের যে অর্থ তা জেনে নিন। হে কৃষ্ণ, তুমি করুণার সাগর, তুমি দীনের বন্ধু, তুমি গোপিকাদের ঈশ্বর আর শ্রীমতী রাধার প্রেমের সম্পদ, আর তোমার চরণে আমরা প্রত্যেকেই জানাই 100 কোটি প্রণাম। তাই প্রথম মন্ত্র এবং তার অর্থ আপনাদের জানা হয়ে গেল। পয়লা বৈশাখের রাতে ঘুমাতে যাওয়ার আগে এই মন্ত্র জপ করুন। এবার দ্বিতীয় মন্ত্রটি হলো, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মায়ে প্রণত ক্লেশায় নাশায়ে গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটিও পারলে 3 বার জপ করবেন, আর যদি পারেন তাহলে এই মন্ত্রটিও 108 বার জপ করতে পারেন। ঈশ্বর আপনার মঙ্গল অবশ্যই করবে। ভগবান শ্রীকৃষ্ণ আপনার সমস্ত জ্বালা যন্ত্রণা মুছে দেবে। এই পবিত্র মন্ত্র 2টি পাঠ করতে কখনোই ভুলবেন না। এই মন্ত্রটির অর্থ হলো, পরমাত্মার রূপ ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব হরি হে দুঃখহারি তোমায় প্রণিপাত করি হে গোবিন্দ,
তোমাকে বারবার প্রণাম করি। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্যে।